এটা হলো আমাজন জঙ্গল, আমাদের গোটা দুনিয়ার সবথেকে বড় এবং নির্জন এলাকা। এটি এত বড় জঙ্গল যে আপনাকে যদি ঠিক এর মাঝখানে ছেড়ে দেওয়া হয় তাহলে এই জঙ্গলের বাইরে বেরিয়ে আসতে 472 দিন সময় লাগবে। আর এই যাত্রাকালীন সময়ে আপনার সাথে এমন সব অদ্ভুত প্রাণীর সঙ্গে সাক্ষাৎ হবে যা আপনি পৃথিবীর আর কোথাও এই জীবগুলির অস্তিত্ব খুঁজে পাবেন না। এখানকার একটা ছোট্ট প্রাণীও আপনার মৃত্যুর কারণ হতে পারে। তাই এই জঙ্গলের প্রতিটা প্রাণী কতটা বড় বা কতটা ছোট সেটা বড় বিষয় নয়, কারণ আপনি কখনোই এদের হাত থেকে বেঁচে বেরোতে পারবেন না, কারণ এদের উদ্দেশ্য হলো আপনাকে আক্রমণ করা। সাধারণ ভাষায় বলতে গেলে এখানকার একটা ছোট্ট পিঁপড়েও আপনার প্রাণনাশের জন্য যথেষ্ট। এই জঙ্গল আমাদের পৃথিবীর 55 লক্ষ স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত, আর পুরো পৃথিবীর অক্সিজেনের 20% এই জঙ্গল থেকেই আসে। তাই আমাজনকেই বলা হয় পৃথিবীর ফুসফুস। প্রতিনিয়ত এখানে যেসব ঘটনাগুলো ঘটে তা আপনি কখনোই কল্পনাও করতে পারবেন না। তাই আজকের ভিডিওতে আমরা আপনাকে আমাজন জঙ্গল সম্পর্কে এমন সব অজানা তথ্য জানাতে চলেছে যা এর আগে আপনি হয়তো কখনো শুনেননি। ভয়ঙ্কর এই জঙ্গল কত বড় এবং এখানে কোন কোন ঘাতক প্রাণীর বসবাস, যারা কয়েক হাজার বছর ধরে এই জঙ্গলে ঘাঁটি তৈরি করেছে, জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। যদিও অ্যামাজন রেইন ফরেস্টের আয়তন 55 লাখ স্কোয়ার কিলোমিটার, কিন্তু আপনি যদি এর সীমানা বরাবর হেঁটে যাওয়ার কথা ভাবেন তাহলে আপনাকে 9500 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। এত বড় এবং ঘন অ্যামাজন জঙ্গলকে রেইন ফরেস্ট বলার কারণ বছরে এমন কোনো সপ্তাহ বা মাস নেই যে এখানে বৃষ্টি হয় না। এই জঙ্গল এত ঘন যে এখানে বৃষ্টি হলে বৃষ্টির পানি মাটিতে পড়তে প্রায় 10 মিনিট সময় লেগে যায়। এমনকি অ্যামাজন জঙ্গল এত ঘন যে দিনের বেলাতেও এখানে রাতের মতো অন্ধকার থাকে। সুতরাং এটি এমন একটি জঙ্গল যেখানে প্রচুর বৃষ্টি এবং ঘন হওয়ার কারণে এখানে যে গাছপালা পশু পাখি বাস করে তা পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না। এই জঙ্গলে 40,000 প্রজাতির উদ্ভিদ, 1300 প্রজাতির পাখি, 2200 প্রজাতির মাছ, 270 প্রজাতির ম্যামলস এবং 380 প্রজাতির অদ্ভুত আর ভয়ঙ্কর কীটের বসবাস। যদি এই জঙ্গলের ছোট বিষাক্ত প্রাণীর কথা বলা হয় তাহলে এখানে 25 লাখেরও বেশি আলাদা আলাদা বিষাক্ত পোকামাকড় রয়েছে। এই জঙ্গল বাইরে থেকে যতটা সুন্দর এর ভেতরটা ততটাই ভয়ঙ্কর, কারণ এর মধ্যে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। এখানকার একটা ছোট প্রাণী আপনার ধারণার চেয়েও বেশি ভয়ঙ্কর। আপনি যদি ভুল করেও এই জঙ্গলে ঢুকে পড়েন তাহলে প্রথমে আপনার সঙ্গে দেখা হবে গ্রিন অ্যানাকোন্ডার। এই গ্রিন অ্যানাকোন্ডা দুনিয়ার সবথেকে লম্বা এবং বিষধর সাপের প্রজাতি। এই সাপ 33 ফুট লম্বা এবং 280 কেজির হয়ে থাকে, এবং এই সাপের সবথেকে ভয়ঙ্কর একটি দিক হলো এটি তার নিজের থেকেও বড় একটি প্রাণীকে জীবিত গিলে খেয়ে ফেলতে পারে। অ্যামাজনে এইরকম কতগুলি সাপ আছে তা এখনও জানা যায়নি। এছাড়াও অ্যামাজনে অ্যানাকোন্ডার পাশাপাশি কোবরা এবং পাইথনের মতো বিষধর সাপের প্রজাতি দেখতে পাওয়া যায়। অ্যামাজনে এমন এক ধরনের পিঁপড়ে পাওয়া যায় যার কামড় আপনি সহ্য করতে পারবেন না। এই প্রজাতির পিঁপড়েগুলোর নাম বুলেট অ্যান্ট। এর এই নাম হওয়ার কারণ হলো এই পিঁপড়ের কামড় এতটাই যন্ত্রণা দেবে যা একটা বুলেট আপনার শরীরে লাগলে যতটা যন্ত্রণা দেয় ঠিক ততটা। আর এগুলি পৃথিবীর সবচেয়ে বড় পিঁপড়ার প্রজাতি, যা অ্যামাজনে ছাড়া পৃথিবীর অন্য কোথাও দেখতে পাওয়া যায় না। 4 সেন্টিমিটার লম্বা এই ছোট্ট প্রাণীটি যদি আপনাকে একবার কামড় দেয় তাহলে আপনাকে প্রচুর যন্ত্রণা সহ্য করতে হবে, এমনকি আপনি মারাও যেতে পারেন। হাজারো মাইল লম্বা এই জঙ্গলে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী এবং জলের স্রোত অনুসারে পৃথিবীর প্রথম বৃহত্তম নদীর অবস্থান। এটি হলো আমাজন নদী। এই নদীর দৈর্ঘ্য 6840 কিলোমিটার। গোটা আমাজন জঙ্গল জুড়ে সারা বছর ধরে যতটা বৃষ্টি হয় সেই জল এই নদীর মধ্য দিয়ে সমুদ্রে পতিত হয়। 329 ফিট গভীর এই বৃহত্তম নদীতে বাস করে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর হাজার হাজার কুমির, যারা তাদের খিদে মেটানোর জন্য যে কোনো পরিস্থিতি অবলম্বন করতে পারে। আপনি জানলে অবাক হবেন, আমাজন নদীতে 1 সেকেন্ডে 2,19,000 কিউবিক মিটার জল অতিবাহিত হয়। আপনি এটি ধারণা করতে পারেন যে পৃথিবীর সবচেয়ে বড় সুইমিং পুল সিটি স্টার শার্ম উল শেখ, যা ইজিপ্টে অবস্থিত, এই পুল আমাজন নদী থেকে অতিবাহিত জল দ্বারা মাত্র 1 সেকেন্ডে পূরণ করা যেতে পারে। আমাজন নদী থেকে যতটা জল সমুদ্রে গিয়ে মেশে এই জলের পরিমাণ আপনি আরও 40টি নদীর সঙ্গে তুলনা করতে পারেন, যার মানে একটি নদীর জল 40টি নদীর সমান। আমাজন নদীতে মনুষ্য জাতির অনুপস্থিতির কারণে এখানে বেশ কিছু রেয়ার প্রজাতির প্রাণী দেখতে পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে বিশেষ পিঙ্ক ডলফিন। মোটামুটি 9 ফুট লম্বা এবং 200 কেজি ওজনের এই ডলফিনগুলি অন্য সব ডলফিনের থেকে দ্রুত গতি সম্পন্ন এবং এদের বুদ্ধি অন্যদের থেকে বেশি হয়ে থাকে। যদিও সমস্ত ডলফিন মানুষের সাথে মিশে যেতে পারে, তবে আমাজন নদীর এই ডলফিনগুলি মানুষের উপর আক্রমণও করে থাকে। বিজ্ঞানী এবং গবেষকদের কাছে এমন বহু প্রমাণ রয়েছে যে ফেলে আসা 1800 বছর ধরে এই নদীতে এক ধরনের রেয়ার প্রজাতির মাছ বসবাস করে, যাদেরকে ইলেকট্রিক ইল বলা হয়।
অদ্ভুতভাবে এই মাছগুলির একটি বিশেষত্ব রয়েছে যে এরা এদের শত্রু এবং শিকারের উপর ইলেকট্রিক শক প্রদান করে থাকে, যে ইলেকট্রিক শক এখনও পর্যন্ত 860 ভোল্ট পরিমাপ করা হয়েছে। অ্যামাজন নদীতে এমন অনেক ঘটনা দেখা গিয়েছে যেখানে ইলেকট্রিক ইলগুলি মানুষদেরকে হাই ভোল্টেজ ইলেকট্রিক শক দিয়েছে এবং প্রাণ নাশ করেছে। শুধু মানুষ নয়, এরা মাছেদের উপরও হামলা করতে পারে। এরা নিজেদের শরীরের ওজনের থেকেও 100 গুণ বেশি ওজনের মাছেদের উপর হামলা করে থাকে। এদের সামনে যেই হোক না কেন একটি ইলেকট্রিক ঝটকা নিমেষেই মেরে ফেলতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন যে এই ইলেকট্রিক ইল এর 860 ভোল্ট দ্বারা একটি প্রাণীর নার্ভাস সিস্টেম সহজে বন্ধ করা যেতে পারে। তবে মার্টিন এস্টেল নামের একজন ম্যারাথন সুইমার এই গোটা অ্যামাজন নদীকে সাঁতরে পার করেছিলেন, সেই ভয়ঙ্কর নদী যেখানে হাজার হাজার কুমির, ইলেকট্রিক ইল এবং সেই ভয়ঙ্কর অ্যানাকন্ডা আর বহু নাম না জানা বিপজ্জনক প্রাণীর বসবাস। তবে এই সুইমার কিভাবে এই ভয়ঙ্কর নদী পার করেছিলেন এবং কিভাবে এই বিপজ্জনক রেকর্ডটি তৈরি করেছিলেন, তাও আবার 66 দিনে। 2007 সালে তিনি সবচেয়ে ভয়ঙ্কর রেকর্ডটি করতে এই অ্যামাজন নদীটি বেছে নিয়েছিলেন। একটি গোটা দিনের মধ্যে তিনি 10 ঘন্টা অ্যামাজন নদীতে সুইমিং করতেন এবং বাকি সময়টা কিনারায় বিশ্রাম নিতেন। মার্টিনের বক্তব্য অনুসারে এই ভয়ঙ্কর নদী, যেখানে বিশাল বড় সাপ, ডলফিন, কুমির, ইলেকট্রিক ইল এবং নানা রকম বহু ভয়ঙ্কর প্রাণীর বসবাস, এদের হাত থেকে বাঁচতে হলে তাদের নজর ফেরানো দরকার। তাই অন্য একটি দল কিনারার আশেপাশে মাংসের টুকরো ছড়িয়ে দিতেন যেন তারা সেই দিকে আকৃষ্ট হয়। এছাড়াও অ্যামাজন জঙ্গলে এমন একটি নদী রয়েছে যার জল সবসময় ফুটছে। 6.5 কিলোমিটার দীর্ঘ এবং জল থেকে ধোঁয়া নির্গত এই নদী অ্যামাজনের সেই অংশে অবস্থিত যা পেরু দেশের মধ্যে পড়ে। এই নদীতে জলের তাপমাত্রা 90 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস। বছরের প্রতিটা সময় এই নদী এমনই ফুটতে থাকে, কিন্তু এর কারণ এখনও পর্যন্ত কেউ জানে না। তবে ভয়ঙ্কর এই জঙ্গল জুড়ে প্রায় 600 জনগোষ্ঠীর বসবাস, যে মানুষেরা অ্যামাজন জঙ্গল থেকে শিকার করে এবং এভাবেই তারা জীবিকা নির্বাহ করে। এদের মধ্যে এমনও কিছু জনগোষ্ঠী মানুষ রয়েছে যারা আজ পর্যন্ত সভ্য জগতের মানুষের সাথে পরিচয় করেনি। অ্যামাজনের বুক চিরে এইরকম রহস্যময় কিছু ছবি রয়েছে যেগুলি স্যাটেলাইট থেকে দেখার পর বহু এলাকা জুড়ে এরকম আকৃতি লক্ষ্য করা যায়। এই আকৃতিগুলিকে জিওগ্লিফসও বলা হয়। এর মধ্যে কিছু জিওগ্লিফস 1 থেকে 5 কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং এরকম 300টির বেশি জিওগ্লিফস অ্যামাজনে দেখতে পাওয়া যায়। আসলে কী কারণে এই আকৃতিগুলি তৈরি করা হয়েছিল এবং কারাই বা এটি তৈরি করেছিল তা এখনও অজানা। তবে আধুনিক টেকনোলজি ব্যবহার করে এই অদ্ভুত আকৃতির চিহ্নগুলি কারা এবং কেন তৈরি করেছিল তা বিজ্ঞানীরা জানার চেষ্টা করছেন। হয়তো খুব শীঘ্রই এই রহস্যেরও সন্ধান পাওয়া যাবে। তবে বলতে গেলে অ্যামাজনের অধিকাংশ রহস্য এখনও অজানা, আর এই অজানা রহস্য হয়তো চিরকালই থাকবে।